বিসমিল্লাহির রহমানির রহিম। বিকেল থেকে আকাশে মেঘ হতে হতে আকাশ কালো হয়ে গেছে, সূর্য কখন ডুবে গেছে। তো আসো আমরা এখন ক্লাসে চলে আসি। আমরা আজকে গণিত 9.2 এর যে 6টি ত্রিকোণমিতিক অনুপাতের কথা ম্যাডাম বলেছিল, সেই অনুপাতের মান নির্ণয়টা একটা সহজ পদ্ধতি শিখব। তবে তার আগে একটু বলে নিই, আমরা যে মান নির্ণয়টা জ্যামিতিক পদ্ধতিতে আমরা বের করতে পারি, যেমন এই যে সূক্ষ্মকোণ 30 ডিগ্রি, এরকম ধরে এভাবেও আমরা করতে পারি। তো সেখানে এই যে 30 ডিগ্রি মানটা, এটা আমার একটা ভিডিও করা আছে, তোমাদের গতবার দিয়েছিলাম, সেই ক্লাসটা আমি আবার রিপিট করব, সেটা তোমরা দেখে নিবা। তো এখন আমরা একটা সহজ পদ্ধতিতে এই ত্রিকোণমিতিক অনুপাত বের করা শিখি। হ্যাঁ, আসো যে কিভাবে বের করা যায়। প্রথমে আমরা একটু উল্টো ভাবি, অনেকে এই দিক দিয়ে ভাবে, আমি একটু এই দিক দিয়ে ভাবি। আমাদের হাতে কয়টা আঙুল? 5টা আঙুল। তো আমি একটাকে যদি 0 ধরি তাহলে ধরতে পারি। খেয়াল করে রাখো, 0, তারপর কি 1, 2, 3, 4, এটা 5টা আঙুল একটাকে 0 ধরি। এই যে থামকে আমরা 0 ধরেছি, 0, 1, 2, 3, 4। এখন এইটাকে যদি আমরা সবাইকে, যেহেতু ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা বের করব, তবে নির্দিষ্ট কয়েকটা ডিগ্রির মান, যেটা হচ্ছে সেটা হচ্ছে 4 দিয়ে সবাইকে ভাগ করবো। একটু খেয়াল করে সবাই দেখো। হ্যাঁ, সবাইকে 4 দিয়ে ভাগ করবো। একটু দ্রুত করি, তাহলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ, 4 দিয়ে ভাগ করলাম। এবার সবাইকে একটা করে রুট ওভার দিব। কি দিব? একটা করে রুট ওভার, এটা মনে রাখবে। আচ্ছা, এবারে কি হচ্ছে, এটাকে যদি আমরা কাটাকাটি করি, এটা 0 হয়ে যায়, তাই না? এটাকে কাটাকাটি করা যায় না, এটাকে করলে 1/2, এটাকে করা যাচ্ছে না, এটাকে করলে 1, একটু কেটে ছোট করে রাখি। আচ্ছা, রুট ওভার 0 বলতে কি 0, আর রুট ওভার এটা কি 1/2, এটা কি 1/√2, এটা কি √3/2, এটা কি 1। মানে আমরা বর্গমূল করলে কি হয় সেটা হচ্ছে 1। আচ্ছা, তো আমরা এখানে কমা দিলাম না। হ্যাঁ, এটা কিন্তু ইন্টু না, এটার মান এটা আলাদা, আমরা এটা বের করেছি। তাহলে কি করলাম, আবার রিপিট করি। প্রথমে 0, 1, 2, 3, 4, তারপর সবাইকে 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ, সবাইকে একটা করে ছাতা লাগাই দিচ্ছি, রুট ওভার। এরপরে কাটাকাটি করে যা হচ্ছে রেস্ট। এখন আসো, এইটাকে যদি আমরা কল্পনা করি, এটাকে আমরা এখন 0 ডিগ্রি ভাবি। হ্যাঁ, তোমাদের বইতে কলমের কালিটা শেষ হওয়ার পর যে আবার আবার আচ্ছা 0 ডিগ্রি, তারপর হচ্ছে কি দেখা যায় ছিল কালিটাই তো থাকার কথা, আর কালি নাই। 0 ডিগ্রি, তারপর হচ্ছে 30 ডিগ্রি, তারপর হচ্ছে 45 ডিগ্রি, তারপর হচ্ছে 60 ডিগ্রি, তারপর হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এখন এটা, তো এটা কারা? এটা হচ্ছে যে সাইন, এটা আমরা মনে করবো সাইন, সেই ত্রিকোণমিতিক সাইন। হ্যাঁ, এই যে দেখো, তাহলে সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো তার মান তাহলে কি, আমরা এখানে আসবো। হ্যাঁ, তাহলে সাইন এখানে আমরা লিখি। তাহলে সাইন যখন 0 ডিগ্রি, তখন আমরা বলবো কি 0, সাইন 30 ডিগ্রি 1/2, সাইন 45 ডিগ্রি 1/2, সাইন 60 ডিগ্রি 1/3/2, সাইন 90 ডিগ্রি কি 1। আচ্ছা, এইটা এখন যদি আমি কজে আসি, কজ যদি তুমি এইদিকে উল্টাটা ভাবো, একটু এই মানের দিক থেকে, কজ কজ 0 ডিগ্রি এটা, কজ 30 ডিগ্রি এটা, কজ 45 ডিগ্রি এটা, এখান থেকে। হ্যাঁ, কজ 60 ডিগ্রি, কজ এটা 60, এটা কিন্তু কি লিখলাম, কজ 60 ডিগ্রি। হ্যাঁ, এটা, তারপরে কজ 90 ডিগ্রি, এটা না বলে আমি ভালো করে বলে হচ্ছে কজ 0 ডিগ্রি 1, কজ 30 ডিগ্রি √3/2, কজ 45 1/√2, কজ 60 ডিগ্রি হচ্ছে ডিগ্রি দিয়ে নিই হাফ, কজ 90 ডিগ্রি 0। ঠিক আছে, এইটা হচ্ছে কজের মান, কজের এটা, সাইনটা এটা। কিন্তু এটাকে আমরা আরো একটু দেখি সহজে মনে করা যায় কিনা। হ্যাঁ, এটাও আমার একটা ক্লাস, ওই ক্লাসটাতে আছে, একটু কিন্তু দ্রুত বলা হয়ে গেছে, আজকে আমরা একটু স্লো শিখবো, আজকে এটাই শিখবো। তো এখন তুমি মনে মনে, হাতে তো লেখা উচিত না, আরো বাম হাত বলে কথা। হ্যাঁ, ম্যাডাম একটু উল্টো ভাবছে, মানে এই দিক থেকে ভাবছে। তো আমরা এই আঙুলটাকে কি ভাবছিলাম 0, এটা কি 1, 2, 3, 4, এইবার 4 দিয়ে ভাগ, সবাইকে √2 দিলাম, হয়ে গেল কি, এটা হয়ে গেল 0, এটা কি হয়ে গেল 0, আমি একটু লিখে নিচ্ছি, এটা হয়ে গেল 1/2,
এটা কি হয়ে গেল 1/√2। ওই যে সেই কত 0 1 2/4 কার রুট ওভার 2/4। একটা মনে রাখা কল্পনা একটা নিয়ে আসতে হবে 2/4, তাহলে কাটাকাটি হলো 1/2, তাহলে √2 1/√2। আর এটা হচ্ছে 1/√2, এটা হচ্ছে √3/4 ছিল, তাহলে √3/2, 3/4 ছিল, রুট করলে √3/2, আর এটা 4/4, তার মানে 1। এরকম একটা হাতে কল্পনায় তুমি এদিকে কল্পনা করে নিবা তোমরা। আচ্ছা, কল্পনা করলে এখন যদি তোমরা আমাকে কেউ জিজ্ঞাসা করো, আমি আমাকেই নিজে জিজ্ঞাসা করে প্র্যাকটিস প্র্যাকটিস করি। হ্যাঁ, সেই প্র্যাকটিস। তো আমাকে যদি কেউ বলে সাইন 0 ডিগ্রি কত, সাইন 3 ডিগ্রি কত, এটা পরেরটা হাফ, সাইন 45 ডিগ্রি কত 1/2, সাইন 60 ডিগ্রি কত √3/2, সাইন 90 ডিগ্রি কত 1। আচ্ছা, এবার যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে কজ, কজ 0 ডিগ্রি কত 1, এই দিক থেকে ঘুরবো, কজ তারপরে কত 30 ডিগ্রি কত, কল্পনা করবার এখানে লিখবো। হ্যাঁ, √3/2, কজ 45 ডিগ্রি কত 1/√2, দুজনের 45 ডিগ্রি এখানে আসছে মিডিলে। এবার কজ 60 ডিগ্রি কত হাফ, কজ 90 ডিগ্রি কত 0। এই তো। আচ্ছা, এরকম। তো এখন এরকম ভাবে যদি কেউ এলোমেলো জিজ্ঞাসা করো, দেখো তাও হবে। যদি বলো, এখন আমি হাত ভাববো না, হাত দিব না, কিন্তু কল্পনায় আমি আনবো। উঠতে বসতে একটু কল্পনা করতে হবে এই অধ্যায়ের জন্য, একটু কষ্ট করে। যদি আমাকে বলে কস 45 ডিগ্রি কত, ও মিডিল ফিঙ্গার, ঠিক আছে 1/√2। আচ্ছা, কজ 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 60 ডিগ্রি কত, ও কি এটা লিটল ফিঙ্গার, ঠিক আছে, নো লিটল না, 0 থাম, তারপরে হচ্ছে 4 ফিঙ্গার, সরি এটা 4 ফিঙ্গার, 4 ফিঙ্গার, তাহলে কস 60 ডিগ্রি, তাহলে হচ্ছে কি হাফ। ম্যাডাম দেরি করে ফেলছি তাই না, ওই বলতে চাই ফিঙ্গারের নাম। আচ্ছা যাক, এবার যদি বলো যে কজ 0 ডিগ্রি কত, তাহলে আমি এখানেই বলবো 1 লিটল ফিঙ্গার। যদি বলো সাইন সাইন 60 ডিগ্রি কত, তাহলে আমরা বলবো কি √3/2, তার মানে রিং ফিঙ্গার। আচ্ছা, এখন এইভাবে বললাম, তাহলে এই মানটা কি একটু মনে করা যাবে? ঠিক এভাবে একটু চিন্তা করবা। এখন আমরা আসো, এখন যদি আমি এখানে লিখি, কি লিখবো দেখি তো একটু, সেই আবার কলমটাই নিলাম। যদি লিখি যে tan 30 ডিগ্রি কত, এটা যদি বের করতে পারি, হ্যাঁ, tan 30 ডিগ্রি কত সেটা যদি আমাকে বলে, তাহলে আমরা কি জানি, সাইন 30 ডিগ্রি ভাগ কস 30 ডিগ্রি, এটা তাই না। তো সাইন 30 ডিগ্রির মান কত, সাইন তার মানে কি 4 ফিঙ্গার ছিল, তাহলে কি হচ্ছে 1/2 হাফ। এবার কস 30 ডিগ্রি কত, রিং ফিঙ্গার, তাহলে কি হচ্ছে √3/2। এবার দেখি 1/2 ইন্টু সেই দিক বাজে দিলাম, √3 দিলাম, তাহলে 1/√3, তাহলে 30 ডিগ্রি 1/√3, ঠিক আছে। তবে ট্যানের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, ট্যান 0 ডিগ্রি আমরা ট্যানের ক্ষেত্রে এভাবেই তোমরা বের করবা। ট্যান 30 ডিগ্রি আর ট্যান 60 ডিগ্রি, এই দুটো দিয়ে আমাদের একটু বেশি আসে। তো ট্যান যখন 30 ডিগ্রি আমরা বলবো, তখন 1/√3, তার মানে কম, আর এটা হচ্ছে √3, তার মানে বেশিটা, এটা মনে রাখতে পারি। আর যেহেতু যদি 45 ডিগ্রি আমি এখানে লিখি, এটা যদি 45 হয়ে যায়, সে কি মনে আছে 45 ডিগ্রি, তার মানে কি মিডিল ফিঙ্গার ছিল তাই না, তার মানে 1/√2, এটাও 1/√2, তাহলে কাটাকাটি করলে কি 1, এটা চলে আসছে। আচ্ছা, এখন একটু আমরা ট্যানেরটা গেলাম, কটেরটা তাহলে নিশ্চয়ই উল্টো। আমরা জানি কি ট্যান থিটা সমান কি, ট্যান থিটা হচ্ছে 1/cot থিটা, ঠিক আছে। তো যদি তোমার এখানে ট্যান 30 ডিগ্রি যদি তোমার হয়, কি আমরা কিছুক্ষণ আগে বের করলাম 1/√3, তাহলে cot 30 ডিগ্রি কি হবে তুমি বলো, তাহলে এটা উল্টা হবে, তাহলে √3/1, তার মানে, ঠিক আছে। এগুলো একটু মনে রাখতে হবে সবসময়। আচ্ছা, এটা মনে রাখার আগে আমরা আরেকটু আসি। তাহলে এখন যেহেতু আমি সাইনটাকে, এটা কি করলাম আমরা বলো তো, এটা সাইন, সাইন 0 ডিগ্রি, এটা কি কজ 0 ডিগ্রি, ঠিক তো। আচ্ছা, এখন আসো 0 ডিগ্রি একটু সুন্দর করে লিখি, সবাই ভালো করে লিখবা কিন্তু। আচ্ছা, যখন সাইন 0 ডিগ্রি তাই না, তো এখন যদি আমাকে বলা হয়, আমি তো 3টা বলে চলে গেলাম, কিন্তু 6টা তো তাই না, আরো 3টা বাকি আছে, তো কটেরটাও একটু আলোচনা করেছি। এবার আসো, যদি আমাকে আসে যে কোসেক বা সেক, তখন তুমি কি করবা, তাহলে আমরা জানি কি ত্রিকোণমিতিক অনুপাতে কি সাইন থিটা সমান 1/কোসেক থিটা, তার মানে কি এর উল্টাটা হবে তাই না, যে মানটা সেটা কি বিপরীতটা হবে। তো বিপরীতটা যদি হয়, তাহলে আমাকে এখন আবার ধরো, যদি কেউ এখন আমাকে কেউ জিজ্ঞাসা করে বা তোমাকে কেউ জিজ্ঞাসা করে, আমি নিজেই প্র্যাকটিস করছি, তোমরাও এটা করবা,
যদি আমাকে কেউ বলে যে কোসেক 60 ডিগ্রি কত, কোসেক 60, তাহলে কল্পনা করবা কোসেক কার উল্টো, সাইন না কজের, সাইনের। তাহলে সাইন 60 ডিগ্রি, তো সাইন 60 ডিগ্রি কোথায় যাব, সাইন 60 ডিগ্রি যাব 0, 30, 30, 45, 60। তো এটাই কি ছিল, √3/2 ছিল। তা যেহেতু কোসেক আমাকে 60 ডিগ্রি বলেছে, তাহলে এটাকে আমরা দিক বাজিয়ে দিব। তার মানে 2টাকে উপরে বলবো, √3টাকে নিচে বলবো, তাহলে 2/√3। ক্লিয়ার? আচ্ছা, যদি এবার কেউ বলে যে আবারও যদি আমি বলি কোসেক 45 ডিগ্রি কত, তাহলে আমরা মিডল ফিঙ্গারে যাবো না, 0, 30, 45। তাহলে কোসেক 45 ডিগ্রি বললে আমরা কি করবো, এটাকে দিক বাজিয়ে দিব। সাইনেরকে আমরা ঘুরছি, কিন্তু বলার সময় আমার কসকে বলার সময় একটু উল্টাই বলছি। 1/√2 ছিল, তাহলে √2/1, তার মানে √2। তাহলে আমরা কি শিখলাম যে কোসেক কত, 45 ডিগ্রি সমান √2। ঠিক এভাবে এবার আসো সেকেন্ডটা যদি আমরা একটু চিন্তা করি। আচ্ছা আসো, যদি এখন কেউ জিজ্ঞাসা করে যে সেক 60 ডিগ্রি কত, আমি কোসেক বলেছিলাম, এবার সেক 60 ডিগ্রি। তো আসো আমরা 0 ডিগ্রি, 3 ডিগ্রি, 60 ডিগ্রি, আমি কিন্তু তোমাদের থেকে বলছি, কিন্তু আঙুলটা কিন্তু আমার হাতে। তো যদি এটা হয়, তাহলে যখন আমাকে বলতেছে যে সেক 60 ডিগ্রি, তখন সেক 60 এটা আমি 4 ফিঙ্গারে চলে আসি। হ্যাঁ, তো এটা কত, হাফের আঙুল, তার মানে হাফ লেখা ছিল মান। তো এখন এটা 2/1, তার মানে 2। কি ক্লিয়ার? এরকম একটা বক্স, মানে একটা তোমাদের একটা, এটা কি একটা আছে, একটা সারণী আছে, ওখানে দেখবা মানগুলো ঠিক এভাবে এভাবে আছে। তো আর কি বলা লাগবে, যদি তোমার আসে কজের কি আসবে, কজ যদি তোমার বলে দেয় না সেক 0 ডিগ্রি, তো সেক 0 ডিগ্রি কজের 0 ডিগ্রি, তার মানে 1। ঠিক আছে, এটা তার মানে 1/1, এটা কি 1। এই মানটাকে তোমরা ঠিক এইভাবে, আর বললাম না, সবগুলো আস্তে আস্তে গাণিতিকভাবে করে করে একদিনকে একটু মিলাই দেখবা যে কি আসে। যেগুলো আসবে সেটাকে যদি তুমি পাল্টাতে পারো তাহলেই সুন্দর হবে। মানে নিজেরা করবা পাল্টায়, তাহলে দেখবা কি খুব সুন্দর হচ্ছে। তো আসো আমরা এখানে একটু এইসব মান দিয়ে, এসব মান প্রয়োগ করে আমরা একটু গাণিতিক সমস্যা সমাধান করি। কি গাণিতিক সমস্যা সমাধান করা যায় দেখি। মনে করে একটা প্রশ্ন একটাই দিলাম। যদি বলা হয় সেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 60 ডিগ্রি সমান মান বের করো, তবে এখানে বলা আছে থিটা লিখে ফেলেছি, তাই না, 60 ডিগ্রি এর মান কত। তো আমরা এখন কিছু কি শিখেছি, তাহলে সেটাই আমরা চলে আসি, তাই না। এটা যদি আমার এটার মান বের করতে হয়, তাহলে আমি এখানে দিলাম, মানে সেক স্কোয়ার 60 ডিগ্রি। তো সেক কত, সেক কে কজের বিপরীতটা, তাই না। তো কজ 60 ডিগ্রি এটা, ওরে বাবা, এখানে চলে আসবো, আসলাম, তাহলে কি আসলাম 2/1, তাহলে 2/1 তার স্কোয়ার, তাহলে কি 2 মাইনাস ট্যান 60 ডিগ্রি মনে আছে, ট্যান বড়টা, তাহলে কি √3, তাহলে তার স্কোয়ার আছে, তাহলে মাইনাস কি, সরি এখানে স্কোয়ার দিয়ে দিচ্ছি, হ্যাঁ, 2/1 2 স্কোয়ার, এখানে তাহলে 3 লিখলাম। আচ্ছা 2 স্কোয়ার বলতে কি 4, এখানে কত 3, তো এখানে কি হচ্ছে 1। তো আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এটা মনে করো একটা সৃজনশীল প্রশ্নে ক নাম্বারে বললো যে সেক স্কোয়ার 60 ডিগ্রি সমান ট্যান স্কোয়ার 60 ডিগ্রি সমান কত। তার মানে ক নাম্বারের প্রশ্নটা হচ্ছে কি সেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 60 ডিগ্রি সমান কত। তাহলে আমরা কি পেলাম 1। আচ্ছা এখন আসো, এখন তাহলে আমরা একটা উদ্দীপক না লিখে ম্যাম কি করে এটা লিখলো, তাই না, বারবার থিটা লিখে ফেলছি, এটা কিন্তু 60 ডিগ্রি। আচ্ছা, তো এবারে উদ্দীপকটা আমরা লিখি আরেকটা, যে যেহেতু সেক মাইনাস সেক এ মাইনাস ট্যান এ, একটু ছোট করে লিখি। আচ্ছা, তো যদি তোমার সেক এ, পেনে কালি তো আনতেই হবে, যাক সেক এ মাইনাস ট্যান বাই, এটা একটু খেয়াল করবা, এটা স্টেম সেকে প্লাস ট্যানে সমান যদি হয় পি, আমি পি, ঠিক আছে। এখন যদি এটা হয়, আর আরও একটা উদ্দীপক দিয়ে দিই আমরা, যেহেতু তোমাদের বইতে আছে কট এ প্লাস কজ এ,
এরকমই একটা উল্টা কজ এ সমান সি, স্মল সি বা ডি যাই হোক। আর এখানে লিখে দিয়েছে, হ্যাঁ, কট এ মাইনাস কজ এ সমান ডি যদি হয়, এরকম একটা উদ্দীপক দেওয়া আছে। ক নাম্বারের জন্য আমরা উদ্দীপকটা নিলাম না, হ্যাঁ। আচ্ছা, তো এখানে 6 নম্বরের প্রশ্ন, এটা দেখি আমরা যে যদি পি সমান সমান, আমি যদি আর লিখলাম না, পি সমান সমান √2 - 1 √2 + 1 দিয়ে কিন্তু মাইনাস, হ্যাঁ, 1 হয়, তবে তবে এইটার সমাধান করো, তার মানে এর মান নির্ণয় করো। এখানে এর মান কত ডিগ্রি এটা বের করো, হ্যাঁ, সমাধান করো। আর গয়ে হচ্ছে যে প্রমাণ করো যে c² - d² সমান 4√c/d। এটা যদি থাকে তো কি করবে, খুব দ্রুত করে ফেলবে, হ্যাঁ, সহজ একটা সমাধান। তো প্র্যাকটিসটা তোমরা আসলে নিজেরা করবা, ভুল করবা, যেটা আমি বারবার বলছি, এটা আবারও আমি সেই পূর্বের মতো করব পরে। তো এটা যেহেতু আমি একটু করে দিচ্ছি, তোমরা এটা পাল্টা পাল্টা করবা এই নিয়মগুলো, ঠিক আছে? এখানে অন্য কিছু দিয়ে করবা। এখন আসো, আমরা তুললাম, এটা দেওয়া আছে তাই না? 6 নাম্বারের জন্য আমরা মনে করলাম যেটা দেওয়া আছে এটাই, এটা সমান পি, এবং আর কি দেওয়া আছে উদ্দীপকে, এটা দেওয়া আছে, আর দেওয়া আছে পি সমান √2 - 1 আর √2 + 1। তো আমি পিটা যদি একটু এই পাশে লিখি, কোনো প্রবলেম? সবাই খেয়াল করবা। তো যদি এটা হয় তাহলে এই পি সমান, দেখে নাও, এই পি সমান, তাহলে এটা সমান এটা লেখা যাচ্ছে, ঠিক তো? তো আমরা এটা সমান এটা লিখতে হলে তাহলে কি লিখতে পারি? তাহলে লিখতে পারি যে sec a মাইনাস tan a, তার মানে প্রশ্ন মতো তুমি লিখলে লিখতেও পারো, না পারো। নিচে হচ্ছে কি sec a প্লাস tan a সমান √2 - 1 √2 + 1। ওকে, আচ্ছা, এখন যদি এইটা মুছে ফেলে খুব তাড়াতাড়ি হবে, সুন্দর হবে দেখতে, তাই না? এখন আমরা না একটু সহজ করার জন্য আমরা ক্লাসটা উপরে দিই, অনেকে ক্লাস বানাতে দেখে একটু ভয় পেতে পারে, তাহলে আমরা ব্যস্তকরণ করি, sec a প্লাস tan a, নিচে কি বলো, বাই sec a মাইনাস tan a সমান, তাহলে √2 + 1, ব্যস্তকরণ করছি, √2 - 1। এবার যোজন বিয়োজন করতে লোভ লাগছে, তাই না? তাহলে sec a প্লাস tan a, প্লাস যখন এটা দিব তখন এটা কোনো চেঞ্জ নেই, সাইন sec a মাইনাস tan a, নিচে এটা কি বলো, তাহলে sec a, উপরেরটা প্রথমটা মানে লব আর হর, তাহলে লব হবে sec a প্লাস tan a, লব বসালাম, এবার মাইনাস হর বসালে কি সাইন পাল্টে যাবে, sec a, মাইনাস দেখলে ভয় পাবে, তাই তো, মানে গুণ হবে, তাহলে এটা কি হবে, প্লাস হয়ে যাবে tan a। ঠিক এটাই করবো আমরা, যোজন বিয়োজন এটাই করবো। তাহলে এখানে কি √2 + 1 প্লাস √2 - 1, এই যে দশমিক পড়ে গেল, আবার √2 + 1 মাইনাস √2 + 1। এখানে কি লিখতে হবে, যোজন বিয়োজন করিয়া। আচ্ছা, তো এখন আমরা দেখি কি বাদ যায়, এটা চলে যাচ্ছে, আর এখানে কি চলে যাচ্ছে, এটা তো থাকছে কি, আমরা কোথায় লিখি, এখানে লিখো, আচ্ছা, না এখানে করি, হ্যাঁ। তাহলে কি হচ্ছে 2 sec a, নিচে হচ্ছে কি 2 tan a সমান, এখানে কি হচ্ছে, তাহলে 1 1 কাটা, 2 দুইটা চকলেট, একটা চকলেট একটা চকলেট, দুইটা চকলেট, নিচে হচ্ছে √2 কাটা, তাহলে 2 2 কেটে দিলাম। তো এখানে দিলাম, তাহলে কি হচ্ছে, এবার আমরা এখানে লিখি, হ্যাঁ, এখানে লিখি, এইটুকু জায়গায় হয়ে যাবে, এখানে একটু মুছে দিই, ঠিক আছে, যেহেতু তোমরা তো দেখতেই পারবা ভালো করে। এখন তাহলে কি হচ্ছে sec a, তো sec এ আমরা কি বলতে পারি, 1/cos a, cos a, আর নিচে হচ্ছে কি tan a, তো sin a বাই cos a সমান, এখানে কি হচ্ছে √2, তো এখানে কি লেখা যাচ্ছে 1/cos a, কিন্তু উপরে cos a, নিচে কি sin a সমান কি √2, তো কাটা cosec a সমান cosec √2। তাহলে কোথায় আছে √2, আগে তো আমাকে মিডিল ফিঙ্গারে দৌড়াতে হবে 1/√2, তাই না? মিডিল ফিঙ্গারে দৌড়াতে গেলে cosec কত ডিগ্রি, এটা 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি ছিল 1/√2, cosec 45 তার উল্টাটা, তাহলে এখানে আমরা লিখতে পারি cosec 45 ডিগ্রি। তো এর সমান cosec হচ্ছে ছুটি, এই দুইটা ছুটি, তাহলে 45 ডিগ্রি এটা। তাহলে সমাধান হচ্ছে কি, এটার উত্তর আমরা কি পেয়ে গেছি, সমাধানে 45 ডিগ্রি। নেক্সট চলো, এরপরে আসি আমরা উদ্দীপক শেষ, এবার আমরা আরেকটা উদ্দীপক দেখি কি করা যায়, আর অল্প একটু ক্লাস, হ্যাঁ। তো আসো তাড়াতাড়ি করে ফেলি, 4 লেফট হ্যান্ড সাইড আমরা লিখে দিই, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড কি বলো,
ফোর না ইয়েস সি স্কোয়ার, বাম পক্ষ ছিল কি সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এটা একটু সবাই খেয়াল করে দেখবে, হ্যাঁ। তো ম্যাডাম লিখো সি কি আছে বাবা, কট এ প্লাস কজ এ, এটা এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার হচ্ছে কি কট এ মাইনাস কজ এ, এটা স্কোয়ার। এটা মুছে দিই, হ্যাঁ। এবার আসো দেখি এখানে আমরা কি লিখতে পারি বলো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, কট স্কোয়ার এ প্লাস 2 কট এ কজ এ প্লাস কজ স্কোয়ার এ মাইনাস এটা কি কট স্কোয়ার এ, এটা কি মাইনাস তো প্লাস হয়ে যাবে বুঝতেই পারছো, 2 কট এ, হ্যাঁ কজ এ প্লাস, এটা প্লাসটা কি হয়ে যাবে, এই মাইনাসটা দেখে ভয় পাবে তাই না, এদের যা চিহ্ন তা পারে, মাইনাসের সূত্রটা কিন্তু সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে কজ স্কোয়ার